তোমাদের প্রত্যেকে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। তোমাদের সামনে জানো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাগুলো রয়েছে। তার পাশাপাশি মিসেলিনিয়াস ক্লাসিক বিভিন্ন আরও পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে। সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই আমি সম্ভাব্য কিছু অঙ্কের প্রশ্ন এবং তার সলিউশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করবো। তার পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি, এই ভিডিও তো আছেই, আরও প্রচুর ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছি। সেগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে, সেগুলোও কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে, যদি অঙ্ক তোমরা বুঝতে পারো, তবে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে আমি যখন আবার তোমাদের ভিডিও দেবো তখন তার লিঙ্ক বা তার নোটিফিকেশন তোমার কাছে যাতে পৌঁছে খুব তাড়াতাড়ি। তাহলে দেখো, শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। বলছে যদি A:B is equal to 3:4 এবং B:C is equal to 3/4:4/3 হয়, তবে A:C এর মান নির্ণয় করো। দেখো, A:B কিন্তু আমরা পেয়ে গেছি 3:4। এবার আমাদেরকে বলেছে B:C সমান 3/4:4/3। দেখো, এইটাকে আমি কিন্তু বিভিন্নভাবে করতে পারি। যেমন তুমি 3 আর 4 এর এলসিএম করে নাও। 3 আর 4 এর এলসিএম কত? 12। তাহলে এখানে 12 করে দিবে। 3 4 12, 3 4 12, তাহলে হচ্ছে 3 3 9 আর 4 4 16 16। এটা হচ্ছে B:C। বা তুমি এটাকে ঘুরিয়ে দিতে পারো, ঠিক আছে, যে 3 এর 4 ইন্টু 3 এর 4, 3 3 9 4 4 16, এইভাবেও করতে পারো। তাহলে দেখো A:B 3:4 পেলাম আর B:C সমান 9:16 পেলাম। তাহলে এখানে এইভাবে লিখবে A:B সমান 3:4 আর B:C সমান, দেখো এখানেও B কমন আছে, এখানেও B কমন আছে, তাহলে B এর মান 4 আর এখানে B এর মান 9, তাহলে এর নিচে কিন্তু 9 বসাবে, 9:16। তাহলে মনে রাখবে, এখানে একটা ঘর ফাঁকা থাকলো, এখানে একটা ঘর কিন্তু তোমাদের ফাঁকা থাকলো। যদি ঘর ফাঁকা থাকে তাহলে অ্যাকচুয়ালি যে ঘরটা ফাঁকা থাকবে তার কাছে যে থাকবে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবে। তাহলে দেখো, এখানে 4 আছে, তাহলে এখানে তুমি কিন্তু 4 বসিয়ে দেবে। এখানে 9 এর কাছে আছে সব থেকে, তাহলে 9 বসিয়ে দেবে। 12। এবার তুমি কি করবা? দেখো, এখানে যেটা পাবো আমরা A:B:C, 3 নং 27 4 নং 36 4 16 64। আমাদেরকে কি বলেছে? A:C এর মান নির্ণয় করো। তাহলে A:C এর মান নির্ণয় যদি করতে যাই, দেখো এখানে B আছে, তাহলে আমার এই বিটা কোনো কাজেই আসছে না, এই 36 কোনো কাজেই আসছে না। তাহলে কি পেলাম? 27:64। তাহলে A:C এর মান হচ্ছে 27:64। দেখো এখানে 27:64 এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, এই অঙ্কে কি বলছে? বলছে 150 মিটার লম্বা একটি ট্রেন একটি বিদ্যুতের খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো, মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এই অঙ্কটা সোজা সোজা। অবশ্যই যারা প্র্যাকটিস করেছো, যারা এক্সপিরিয়েন্স, তাদের কাছে অবশ্যই সোজা। যারা শিখছো নতুন, তাদের কাছে কিন্তু এই অঙ্কটা মোটেও সোজা নয়। পরীক্ষাতে এই অঙ্কটা গিয়ে দেখবে গুলিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে 150 মিটার লম্বা একটা ট্রেন রয়েছে, এটা একটা 150 মিটার লম্বা একটা ট্রেন, একটি বিদ্যুতের খুঁটি। তাহলে এটা ধরো একটা বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। এই ট্রেনটা কত সেকেন্ড অতিক্রম করলো? 10 সেকেন্ড। তার মানে কি? তার মানে এই বিদ্যুতের খুঁটিকে এই ট্রেনটা যখন একে অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তার মানে কি? ট্রেনটা ওই খুঁটিটাকে নিজ দূরত্ব অতিক্রম করলো, মানে নিজ দূরত্ব নয়, নিজ দৈর্ঘ্য অতিক্রম করলো। ট্রেনটার যে নিজ দৈর্ঘ্য সেটা কিন্তু অতিক্রম করলো 10 সেকেন্ডে যখন সে খুঁটিটাকে পাস করলো। এই কনসেপ্টটা মাথায় থাকলেই হবে। তাহলে 10 সেকেন্ডে সে নিজ দৈর্ঘ্য অতিক্রম করলো। নিজ দৈর্ঘ্য অতিক্রম করাই মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা কি জানি? ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমরা জানি যে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, যদি আমরা দূরত্ব বের করতে যাই। তাহলে আমাদের এখানে বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? স্পিড বের করতে হবে। তাহলে দেখো,
ডিস্টেন্স কত আছে, 150 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ডিস্টেন্স আমার 150 মিটার হবে। বলে স্যার কেন? কারণ হচ্ছে এই খুঁটিটাকে যে ট্রেনটা অতিক্রম করলো, এই ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার, তাহলে 150 মিটার সে অতিক্রম করলো মানে কি, সে 150 মিটার দূরত্ব অতিক্রম করলো, 150 মিটার জায়গা সে অকুপাইড করে রেখেছে, তাহলে ওটাই তো ডিস্টেন্স না, দূরত্ব অতিক্রম করা মানে। তাহলে ডিস্টেন্স সমান সমান হচ্ছে কত, 150 মিটার। তাহলে আমাকে স্পিড বের করতে হবে, স্পিড রেখে দিলাম। আর টাইম কত বলেছে এখানে, 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, যেহেতু মিটার আছে সেকেন্ড আছে, তাহলে আমি ইজিলি এটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে 0 0 কেটে দাও, স্পিড কত পেলাম, তাহলে স্পিড পেলাম আমি 50 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমি ঘন্টায় পরিণত করি, তাহলে আমাকে কি করতে হবে, একে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 3 4 হাতে গেল 2, 3 1 3 4 5 54 কিমি, 3 8 54, সরি ইয়েস। তাহলে এখানে আছে দেখো 54 কিমি প্রতি ঘন্টা। আমি এর আগের অঙ্কের ভিডিওতে কিন্তু বলেছি যে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার সেকেন্ডে পরিণত করতে যাই, তাহলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। আর কিলোমিটার সেকেন্ডকে যদি মিটার পার সেকেন্ডে যায়, তাহলে এটাকে উল্টে দিতে হবে, 5 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে কি পেলাম, স্পিড পেলাম 15 মিটার পার সেকেন্ড। এটাকে আমি কিসে কনভার্ট করলাম, কিলোমিটার পার আওয়ার। কি করে, 18/5 দিয়ে গুণ করে। তাহলে 3 5 15, 3 8 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন বি হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা উত্তর। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো এই অঙ্কে বলেছে এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে 2400 টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন। 3000 টাকা মূল্যের কোনো জিনিস ব্যাংকের গচ্ছিত টাকা থেকে কিনতে গেলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে আমাকে কি বের করতে হবে, সময় বের করতে হবে। দেখো পরিষ্কার বলি যে অঙ্ক আমি বা তোমরা সবাই করতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে কে কত তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পরীক্ষার হলে, সেইটা হচ্ছে আসল ফ্যাক্টর। তুমি অঙ্ক কিন্তু সময় পেলে করে দেবে, কিন্তু কত তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারবো সেটা নির্ভর করবে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে প্র্যাকটিস এবং সে পাশাপাশি ধৈর্য সহকারে। আমি প্রত্যেককে বলবো, আমার যারা স্টুডেন্ট রয়েছে, ধৈর্য সহকারে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো প্র্যাকটিস করো, বারবার সেম ম্যাথই প্র্যাকটিস করো। ঠিক আছে, ফর্মুলাগুলো মাথায় রাখার চেষ্টা করো, দেখবে অঙ্ক পাবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে সরল সুদের অঙ্ক। এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে, 5 টাকা সরল সুদে মানে হচ্ছে সরল সুদের হার, মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 5% বলেছে। 2400 টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন, তাহলে তার প্রিন্সিপাল আসল কত টাকা, 2400 টাকা। 3000 টাকা মূল্যের কোনো জিনিস ব্যাংকের গচ্ছিত টাকা থেকে কিনতে গেলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? সে ব্যাংকে 2400 টাকা জমা দিয়ে এসছে, ধরো তুমি 2400 টাকা ব্যাংকে জমা দিয়ে এসছো, কত পার্সেন্ট হারে, 5% হারে, এবং তোমার মনে ইচ্ছা জন্মালো যে আমি 3000 টাকার একটা জিনিস কিনবো। ঠিক আছে, তো 3000 টাকা মূল্যের আমি যে জিনিসটা কিনবো, তার জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে 2400 টাকাটা কি হচ্ছে, 3000-এ পরিণত হচ্ছে কখন বা কত বছর পর, টাইম আমাকে বের করতে হবে। তাহলে 3000টা কি, এই 3000টা হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের মধ্যে কি লুকিয়ে রয়েছে না, তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যদি অ্যামাউন্টের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে ইন্টারেস্ট কত? তাহলে ইন্টারেস্ট হচ্ছে 2024 সালে 3000, তাহলে 3000 থেকে 2024 বাদ গেলে 600 টাকা। বুঝতে পারছো খেলাটা? এখানে 2400 টাকাটা 3000 টাকা কখন হচ্ছে, যখন 5% ইন্টারেস্ট হচ্ছে, শুধু 5% সরল সুদের হারে 600 টাকা তার 2400 সঙ্গে যোগ হচ্ছে। কত বছর? তাহলে দেখো আমরা প্রত্যেকেই জানি যে সরল সুদ বা ইন্টারেস্টের ফর্মুলা কি, I = PTR/100। তাহলে ইন্টারেস্ট কত বলেছে, ইন্টারেস্ট বলেছে 600 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত,
প্রিন্সিপাল 2400, টাইম কত আমাকে বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5/100। ওকে, দেখো ক্লিয়ার, দুটো শূন্য কেটে দাও, 4 6 24, 4 25 100, 5 5 25। তাহলে দেখো টাইম কত পেলাম আমরা, 5। তাহলে আমরা বলতে পারি টাইম সমান 5 ইয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো অপশন সি হচ্ছে 5 বছর উত্তর। তাহলে 2400 টাকাটা আমি যদি 5% সরল সুদে 5 বছরের জন্য রাখি, তবেই সেটা কত হবে, 3000 টাকা হবে। আর ইন্টারেস্ট কত পাবো আমরা, 600 টাকা পাবো। ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা কিন্তু এটা খাতায় টুকে নেবে, বা যে সমস্ত অঙ্কগুলো বলছি অবশ্যই খাতায় টুকবে। পাশাপাশি বলবো যে যদি পারো নিজেরাও করার চেষ্টা করো এবং পরে অ্যান্সার মিলিয়ে নেবে। পরবর্তী প্রশ্নের জন্য আমরা যাচ্ছি, ঠিক আছে। দেখো এই প্রশ্নে বলেছে যদি এ এর 30% বি এর 40%-এর সাথে যোগ করা হয়, তাহলে যোগফল বি এর 80% হবে, তবে বি এ এর শতকরা কত না। আমি যেভাবে অঙ্ক বলেছি সেভাবেই এগোবো। যদি এ এর 30%, এ এর মানে a ইন্টু 30%/100, বি এর 40%-এর সাথে যোগ করা, তাহলে বি মানে বি ইন্টু 40/100। তাহলে যোগফল বি এর, তাহলে বি ইন্টু 80% হয়, 80/100 হয়। ক্লিয়ার? তাহলে দেখো এই 100টা আমি নিয়ে নিলাম, তাহলে 30a প্লাস 40b ইজ ইকুয়াল টু 80b/100। তাহলে এই 100 কেটে গেল, ঠিক আছে। কি পাবো আমরা, 30a প্লাস 40b ইজ ইকুয়াল টু 80b। দেন 30a ইজ ইকুয়াল টু প্লাস 40bটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এই 80b থেকে 40b যদি মাইনাস হয় তাহলে কত পাবো, 40b। এই শূন্য কেটে দাও, 3a সমান 4b। তাহলে আমি যদি এটাকে 4b এখানে লিখি, এখানে যদি 3a লিখি, দেন b ইজ ইকুয়াল টু 3a/4। আমাকে কি বলেছে, বি এ এর শতকরা কত ভাগ। তাহলে এটাকে তুমি এখানে করো ইজিলি, বি সমান 3/4, শতকরা কত ভাগ, 100 গুণ করে দাও, 4 25 100, 3 25 75%। তাহলে বি এর 75%। তাহলে সঠিক উত্তর অপশন এখানে ডি, 75%। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো এই যে অঙ্কটি রয়েছে, ঠিক আছে, বহুভুজের, সেখানে বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ, কি বলেছে, একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অনুপাত যদি 7:2, তাহলে বাহু সংখ্যা কত। আচ্ছা, তাহলে তোমরা জানো দুটো ফর্মুলার কথা আমি বলব, যে প্রত্যেক বহিঃকোণের তোমরা জানো কি 360 ডিগ্রি বাই n, আর প্রত্যেক অন্তঃকোণ কত, অন্তঃকোণ n-2, এটা -2 ইন্টু 180 ডিগ্রি বাই n, ঠিক আছে। তাহলে দেখো ওই অনুপাত 7:2 দিয়েছি, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই n n-2 180 ডিগ্রি বাই n ইজ ইকুয়াল টু 7/2, ঠিক আছে। তাহলে দেখো এই n তুমি কেটে দাও, আর 180 ডিগ্রিকে 360 দিয়ে যদি কাটো তাহলে কত আসছে, প্রত্যেক বহিঃকোণ 2 আসছে, 180 2। ওকে, আর সরি এক সেকেন্ড একটু একটা জায়গায় ভুল হয়ে গেছে। এই ফর্মুলাটা এখানে 7, ওকে 7:2 অন্তঃকোণ বলেছে না, অন্তঃকোণ ও বহিঃকোণ। আচ্ছা দাঁড়াও, এটা হবে n-2 180 ডিগ্রি
বাই এন বাই 360 একটু আচ্ছা এন এইটা, তাহলে এটা কেটে দাও 180 ডিগ্রি থেকে 360। আর আচ্ছা এটাকে আমি এখানে লিখতে পারি, এখানে লিখে দিই n-2 বাই এখানে 2টা রয়েছে, হ্যাঁ, তাহলে বাই 2 সমান 7/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে n-2 ইজ ইকুয়াল টু 7, তাহলে n বলতে পারে -2টা ওখানে গিয়ে 7-এর সঙ্গে প্লাস হয়ে যাবে, তাহলে কত পাবো, n এর মান 9, এই যে 9, তাহলে বাহু সংখ্যা কত 9, দেখো অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, যাক একটু একটা জায়গায় আমার এখানে একটু হয়ে গেছিলো, ভুল হয়ে গেছিলো, কারণ এখানে ছিল অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তাহলে তো তোমরা দেখলে যে আমি কিভাবে অঙ্কগুলো করাচ্ছি। সম্ভাব্য মনে হয় আমার যেটা যে পরীক্ষায় এই ধরনের অঙ্ক, ঠিক আছে, আসতে পারে, তো ওই ধরনের অঙ্কগুলোই আমি করাবো। কোনো চ্যাপ্টার হয়েছে এখনও আমি অঙ্ক শুরু করছি না, যেহেতু পরীক্ষাগুলো কাছে এসেছে। এই ইলেকশন পিরিয়ডটা পার হলেই কিন্তু পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে সম্ভাব্য যেগুলো আসবে সেগুলোই কিন্তু আমি করাবো, আমার ইউটিউব চ্যানেলে দিতে থাকবে। ঠিক আছে, তো পাশাপাশি তোমাদেরকে বল, বাড়িতে প্রতিনিয়ত পড়া চালিয়ে যাও, সময় অতিবাহিত করবে না, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। জিএস জিকে থেকে শুরু করে স্ট্যাটিক থেকে শুরু করে রিজনিং, ইংলিশ সবই প্র্যাকটিসের উপর নির্ভর করে, মনে রাখার উপর নির্ভর করে। যত তুমি তোমার বইকে সময় দেবে, যত তুমি তোমার পড়াশোনাকে নিজের অধ্যাবসায়কে সময় দেবে, তার থেকে 10 গুণ বেশি তুমি কিন্তু তার কাছ থেকে রিটার্ন পাবে। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করে বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে, অহেতুক ফালতু অন্যদিকে সময় দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এইটাই সময় নিজেকে তোমাদের প্রমাণ করার। তোমরা ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে পড়াশোনা করলেই দেখবে আশানুরূপ একটা ফল। তোমরা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস যে সমস্ত ফর্ম তোমরা ফিল আপ করে রেখেছো, সেই সমস্ততে তোমরা কিন্তু আশানুরূপ ফল তোমরা পাবে। তাহলে তোমাদেরকে প্রত্যেককে জানাই আবার লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।